রসমলাই। রসমলাই নাম শুনলে আপনার মাথায় কোন এলাকার কথা সবার আগে মাথায় আসে জানাবেন কমেন্টে। তবে কুমিল্লার রসমলাই এবং মাতৃভাণ্ডার, এই মাতৃভাণ্ডারের ইতিহাস নিয়ে আপনাদের আজকে এই ভিডিওটি। আসল মাতৃভাণ্ডার আসলে কোথায়? মাতৃভাণ্ডারের নামে অনেক দোকান কুমিল্লা থেকে ঢাকায় অথবা ঢাকা থেকে কুমিল্লায় যেতে অনেক দোকান দেখা যায়। সাইনবোর্ডে বড় করে লেখা কুমিল্লার মাতৃভাণ্ডারের শোরুম, একমাত্র শোরুম, এই অনেক রকম। কিন্তু আসল মাতৃভাণ্ডারটা হচ্ছে এটাই, কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে 200 গজ পূর্ব দিকে মনোহরপুরের একটি টিনশেড ঘরে তৈরি ও বিক্রি হয় মাতৃভাণ্ডারের রসমলাই। এটাই হচ্ছে আসল মাতৃভাণ্ডারের অবস্থান। মাতৃভাণ্ডারের স্বত্বাধিকারী অনির্বাণ সেনগুপ্ত তিনি বলেন, তারা গুণগত মান ঠিক রাখার চেষ্টা করছেন। তার দাদা বাবার পরে বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের হাল ধরছেন। বর্তমানে 25 জন কারিগর কর্মরত আছেন এখানে। তবে ওই যে প্রশ্ন চলছে, এত কুমিল্লার মাতৃভাণ্ডারের নামে এত দোকানের ভিড়ে আসল দোকান যখন উৎপাদন এবং চাহিদা অনুযায়ী ক্রেতাদের রসমলাই সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখন অন্যান্য যারা রসমলাই বিক্রি করছেন মাতৃভাণ্ডারের নাম নিয়ে, তারা যদি ভবিষ্যতে প্রতারণার আশ্রয় নেয় তখন হয়তো বিষয়টি তারা ভাববেন, হয়তো আইনি ব্যবস্থা নেবেন। তবে স্ট্যান্ডার্ড বজায় রাখার কারণে দিন মাতৃভাণ্ডারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। মাতৃভাণ্ডারের ইতিহাস: 1930 সালের দিকে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় গড়ে ওঠে মাতৃভাণ্ডার। ওই বছর শীতল ভাণ্ডার ও ভগবতী পেড়া ভাণ্ডারও প্রতিষ্ঠিত হয়। 1950 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা মিষ্টি ভাণ্ডার। তারাই ছানার মিষ্টি তৈরি শুরু করেন, এরপর আকৃতি পরিবর্তন করে রসমলাই। মূলত এই 4 প্রতিষ্ঠান থেকেই কুমিল্লার রসমলাইয়ের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক মনে করেন, মাতৃভাণ্ডার সারা বিশ্বে কুমিল্লার মুখ উজ্জ্বল করেছে। কুমিল্লার অনেক ঐতিহ্য ধ্বংস হয়ে গেছে, তবে মাতৃভাণ্ডার ধ্বংস হয়নি, বরং জনপ্রিয়তা পেয়ে চলেছে। এটা গৌরবের একটা বিষয়। কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক জানান, কুমিল্লা তখন ত্রিপুরা রাজ্যের অন্তর্গত। নগরীর মনোহরপুরে বর্তমান সোনালী টাওয়ারের সাথে কৈলাস ভবন ছিল, সেখানে ইউনাইটেড ব্যাংক ছিল। ওই ভবনের মালিকের ছেলের নাম ইন্দুভূষণ দত্ত। পাশে রাজেশ্বরী কালীবাড়ি। মন্দিরের ভোজনের উপকরণ ছিল মিষ্টি। তাছাড়া ব্যাংকেও দূরান্তের মানুষের যাতায়াত ছিল। তাই 1930 সালের দিকে মাতৃভাণ্ডারের মূল মালিক ইন্দুভূষণ দত্ত থেকে জায়গা নিয়ে মিষ্টির দোকান শুরু করেন। স্বাধীনতার পর বঙ্গভবনে বিদেশি অতিথিদের আতিথেয়তাও মাতৃভাণ্ডারের রসমলাই সরবরাহ হতো। তাছাড়া একসময় তারা ব্র্যান্ড হয়ে যায়, অপ্রতিরোধ্য জনপ্রিয়তায় অন্যান্য প্রতিষ্ঠান পেছনে পড়ে যায়। মাতৃভাণ্ডারের স্বত্বাধিকারী অনির্বাণ সেনগুপ্ত বলেন, ব্রিটিশ আমলে ঘোষরা মিষ্টি তৈরি করত। একটা সময় বর্ণের পার্থক্য কমে আসে। হিন্দুদের বিভিন্ন বর্ণ ও মুসলিমরাও মিষ্টি তৈরি শুরু করে। পার্থক্য কমে আসায় আমরাও বংশ পরম্পরায় এই ব্যবসা ধরে রাখি। মন্দিরের কালী থেকে মায়ের নামটি নিয়ে এর নাম মাতৃভাণ্ডার করা হয়েছে। আপনারা কে এই কুমিল্লার আসল মাতৃভাণ্ডারের রসমলাই খেয়েছেন জানাবেন কমেন্টে। আর যারা প্রতারণার শিকার হয়েছেন, অন্যান্য জায়গা থেকে খেয়েছেন, সেটাও জানাতে ভুলবেন না। কুমিল্লার রসমালাই খাবা, মজাই আলাদা।